হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? তো আশা করি সবাই খুব ভালোই আছো। তো দেখো, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বাদাম দিয়ে কীভাবে বাদাম চকলেট বা বাদাম চিট বানানো হয়। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে দেখো, সবার প্রথমে আমি এখানে বাদাম নিয়ে নিলাম, চীনা বাদাম তাকে বলা হয়। তো এটাকে আমি সবার প্রথমে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো এটা যতক্ষণ অবধি এটার চামড়াগুলো কালো রঙের, মানে আকারটা যতক্ষণ অবধি চেঞ্জ না হয়, এই যে দেখো আমি অতক্ষণ অবধি এটাকে ভেজেছি। তো এবার দেখো এটার কালারটা চেঞ্জ হয়েছে। তো এবার আমি হাতে নিয়ে এটাকে দেখব যে এটা হয়েছে কিনা। আর একটু বাকি আছে, তো আমি একটু তেলে এটাকে নিচে নামিয়ে নেব। তো দেখো আমি এখানে এটাকে ভাজার পর নিচে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো তার জন্য আমাকে এখানে ব্যবহার করতে হবে একটা কুলো। তো কুলোর মধ্যে আমি বাদামগুলোকে রেখে ঘষে, এই যে দেখো এটা আমার মা করছে, তো এটা খোসাগুলি ছাড়িয়ে দিচ্ছে, ছাড়িয়ে ঝেড়ে নিচ্ছে। ঝেড়ে নেওয়ার পর তো আমি এখানে গুড় বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তো গুড় বসার পর আমি দেখো এই যে এটা আলাদা করে জলটা ঢেলে নিচ্ছি, তার কারণ এই যে দেখো কড়াইয়ের মধ্যে অনেক পরিমাণ পাথর জমেছে। তোমরা অবশ্যই যখন গুড়ের কিছু বানাতে যাবে তো অবশ্যই এইভাবে গুড়টাকে আলাদা করে নেবে। তো এই যে দেখো এখানে বাদামের খোসাগুলি ছাড়িয়ে নেওয়ার পর এখান থেকে বাদামের যে কালো কালো যেগুলো পড়ে গেছে সেগুলোকে আমি বাদ দিয়ে, যেগুলো বেশি হয়ে গেছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো। তো এই যে দেখো যেগুলো বেশি হয়েছে, কালো রঙের হয়ে গেছে, সেগুলোকে আমি ফেলে দেবো। এই যে দেখো ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর আমি যে গুড়টা বসিয়েছি, তো সেই গুড়টাকে আমি ভালো করে জাল দিয়ে দেব। এই যে দেখো ধোঁয়া উঠছে। দেখো আমার গুড়টা, আর গুড়ের মধ্যে জলটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গুড়ের পাকটা খুব ভালো হয়। তো সেই জন্য দেখো আমার গুড়টা এখানে আমার জাল হচ্ছে। যেহেতু এটা আমি একটু লাকড়ির চুলায় করছি, তো সেই জন্য ধোঁয়া বেশি হচ্ছে। তো আমি হাত দিয়ে দেখে নিচ্ছি যে হয়েছে কি না। তো হয়নি, আমার আরেকটু লাগবে। তো এবার দেখো আমি এটাকে কিভাবে টেস্ট করব। তো দেখো জলের বাটি নিয়েছি, এই যে বাটির মধ্যে ঢেলে ফুটা ফেলে দেখছি না, এটা হয়নি, কারণ এটা জলের সাথে মিশে গেছে। তো ফাঁকে আমি আবার এখানে আদা কুচো করে নিয়েছি, আদা কুচি করে এই যে দেখো এখানে আমার গুড়ের পাক চলে এসছে। তো চলে আসার পর আমি বাদামগুলিকে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে প্রায় আমি অনেকক্ষণ নাড়াচাড়া করব কড়াইয়ের মধ্যে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমার পাশে থাকো। তো এই যে দেখো এখানে আমার এই যে দেখো বাদাম চিটটা প্রায় হয়ে এসছে। এই যে দেখো অনেকটাই ফেনা ফেনা হয়েছে। এই দেখো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা টাইম হয়ে গেছে নামানোর। তো এটাকে এখন নামিয়ে নেওয়া হবে। তো এই যে দেখো আমি এখানে একটা থালা নিয়েছি, তো থালার মধ্যে আমি আগে থেকেই তেল মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে ঘিও মাখাতে পারো, যার যেমন পছন্দ। তো আগে এটাকে মাখিয়ে নেবে, না হলে থালে চিপকে যেতে পারে। তো এই যে দেখো আমি পুরোটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর আমি এটাকে পুরো থালের মধ্যে এটাকে ছড়িয়ে দেব, তাহলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। যে লাগিয়ে নিচ্ছি পুরো থালের মধ্যে। তো
লাগানোর পর আমি কিছুক্ষণ পর এটাকে, এই যে দেখো আমার কিছুক্ষণ সময় পেরিয়ে গেছে, তো এখন আমি এটাকে, এটা একটু টাইট হয়েছে, শক্ত হয়েছে, তো আমি এটাকে কেটে নিচ্ছি। এটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তো সেই জন্য খুব তাড়াতাড়ি হচ্ছে। এটা কিন্তু অনেকটাই শক্ত হয়। তো আমি হাতাটা দিয়ে কেটে নিচ্ছি এটাকে। এই যে দেখো পিস পিস করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই বন্ধুরা।